আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন আপনি? আমি আফসার বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, কি বলছিলেন? ফোন করেছিলেন আপনি? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। জি জি জি, বলেন বলেন। আমি বলছি যে আপনি যে ফেসবুকে বলছেন যে যে ঈদ মিলাদুন নবী করা যাবে না, আপনি এইখানে না আমাকে কন্ট্যাক্ট নম্বরটা খুলে দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে ব্লক লিস্ট করে নেই, ঠিক আছে? ফোন করেছিলাম আপনাকে, ব্যস্ত বলছে, একটা রিং হওয়ার পরেই ব্ল্যাক লিস্ট আছে। ব্লক লিস্টে নেই আপনাকে, ঠিক আছে? আপনি ফোন করেন, কি ফোন করেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি ফোন করছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ থেকে কেটে আপনাকে আমি ফোন করছি, বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কি আছে দেখি এটা ভাইটা, আমি ফোন করছি তাকে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আপনার দাবি কি? আপনি যে ফেসবুকে যে বলছেন যে ঈদ মিলাদুন নবী পড়া যাবেন না, এই পরিপ্রেক্ষিতে আপনার কাছে কোনো রেফারেন্স আছে যে ঈদ মিলাদুন নবী করা যাবে না? আপনি সরাসরি না যাইয়ে জায়েজ বলছেন না, বেদাত বলছেন। এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু দিয়ে রেফারেন্স দেন আপনি আমাকে। আপনার দাবি কি? আমার দাবি ঈদ মিলাদুন নবী করা যাবে। আচ্ছা আচ্ছা, আপনার দাবি ঈদ মিলাদুন নবী উদযাপন করা যাবে, তাই তো? অবশ্যই যাবে। আচ্ছা আচ্ছা, তো এ সম্পর্কে ইমাম ইবনে মুনজির রাহমাহুল্লাহ, ঠিক আছে, কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256 নম্বর ইজমাতে বলছে যে ওয়া আজমাউ, এই ওয়া আজমাউ, আর ইজমা আছে আলা আন্নাল বাইয়ানাতা, এই কথার উপর যে যেই ব্যক্তি দাবি করবে, আলাল মুদ্দাই, সেই ব্যক্তি মানে দলিল দেবে, যে ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি দলিল দেবে। তো আপনার দাবি হচ্ছে যাবে, তো দলিল আপনাকে লাগবে, ঠিক আছে? আপনি আল্লাহ রব্বুল আলামিন রসুল পাককে রহমতুল্লিল আলামিন করে বানিয়েছে, হ্যাঁ কিনা? অবশ্যই। কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। ওই রহমতকে পেয়ে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার পরিস্থিতিতে কি দলিলটা দেবেন আপনি? আপনার দাবিটা ক্লিয়ার করেন আমাকে। এমন একটা দলিল দেন যেখানে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করো, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করো, কিংবা কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, এমন একটা আমাকে দলিল দেন। কেননা যিনি দাবি করবে তাকে দলিল লাগবে। আপনি দাবি করেছেন, আপনাকে দলিল লাগবে আগে। আর আপনি তো পুরো ফেসবুকে পুরো ডাইরেক্ট বলছেন যে জায়েজ হবে না, না জায়েজ। ভাই, না জায়েজের দলিল লাগে না, জায়েজের দলিল লাগে। এই উসুল আপনার জানা নেই? ঠিক আছে, আমি আমার একটা মৌলানাকে বলে নিচ্ছি, ওর সাথে বক্তব্য করুন, ঠিক আছে? তা আপনার কি হলো আবার? জানান আপনি তো আপনার কি হলো? শোনেন, আপনার কি হলো? শোনেন, রহমতকে জি অস্বীকার করবে যে আল্লাহ রহমতকে অস্বীকার করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী রহমত স্বরূপ আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীকে পেয়ে আমরা খুশি। আরে রহমতকে পেয়ে কেউ যদি অস্বীকার করে, অস্বীকার তো আমরা করি না। তাহলে তাহলে আচ্ছা আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, এটা আমার উপরে জুলুম করে দিলেন আপনি। তাহলে আহমদ ইয়ার খান নাইমি সাহেব অস্বীকার করেছে। আপনি 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 কি করে বলছেন যে ঈদুল মিলাদুন নবী করা যাবে না? আচ্ছা 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 আচ্ছা, একটু থামেন একটু থামেন একটু থামেন। আপনি আহমদ ইয়ার খান নাইমি সাহেবের বই পড়েছেন? না, ওর রেফারেন্স আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠান দেখি। শুনেন দাঁড়া, আপনি একটু থামেন একটু থামেন একটু থামেন একটু থামেন। আমারটা শুনেন আমারটা শুনেন আমারটা শুনেন আমারটা শুনেলেন যে আপনি আপনার সম্পর্কে দেখেন, আহমদ ইয়ার খান নাইমি সাহেব জা আল হক বইয়ে, ঠিক আছে, যেটা উর্দু আছে জা আল হক বই, এই বইয়ের 236 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন যে मिलाद शरीफ तीनों जमानों में किसी ने ना किया, बाद में इजाद हुआ। অর্থাৎ মিলাদ শরীফ তিন যুগে, সাহাবী, তাবিঈ এবং তাবে তাবিঈর যুগে কেউ করেনি, পরবর্তীতে এটা আবিষ্কার হয়েছে। এইভাবে যদি আপনি দেখেন, তাহলে বাংলা যেটা আছে জা আল হক,
ঠিক আছে, হুম, বাংলা জাল হাকের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন 33 পৃষ্ঠার মধ্যে 3য় খণ্ডে, হুম, যে উনি বলেছেন যে এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, ওটা আল্লাহর হুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। বুঝতে পেরেছেন আরে তো? সাহাবীদের একটু ওই বইটা দেন তো আমাকে। হুম। আচ্ছা একটু শোনেন, একটু থামেন, একটু তাহলে থামেন, একটু থামেন। আপনি কি শোনেন, আপনি কি ধরেন আপনার ঘরে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার খুশিতে আপনি মিষ্টি মুখ করেছেন। ঈদ মিলাদুন নবীটা কি আমরা কি করছি যে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ঘরে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমরা আলহামদুলিল্লাহ খুশি হই, কিন্তু আমরা মিষ্টি টিষ্টি বিতরণ করি না। আরে খুশি তো ওইটাই আমরা খুশি বানাচ্ছি ওই যে আমরা। খুশি হওয়া এক কথা, আর আপনি তো খুশি পুরোপুরি উদযাপন করা আরেক কথা। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা তো আচ্ছা আচ্ছা পুরোপুরি নাজায়েজ বলে হুজুর হুজুর দিচ্ছেন। হুজুর 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 একটু থামেন। হ্যাঁ, তাই আপনি বলেন বললেন আপনি। যে আল্লাহর রহমতের কারণে মানে খুশি উদযাপন করতে হবে, তাই না? হ্যাঁ, এটা তো আপনার দাবি। আমরা খুশি তো। হ্যাঁ, আল্লাহ তো রহমতের জন্য। আল্লাহ আচ্ছা আচ্ছা, রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে, এটা তো আপনার দাবি। খুশি আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এটা কাছে। বলেন যে রহমতের হ্যাঁ। জন্য খুশি উদযাপন করতে হবে, এটাই তো আপনার দলিল। আরে খুশিতে আমরা আনন্দ করছি। হ্যাঁ, ব্যাস। খুশিতে আনন্দ করতে হবে, ওটাই তো। হ্যাঁ, ওটাই হ্যাঁ। তো। আচ্ছা একটা হাদিস আপনাকে বলছি, ঠিক আছে? হুম। সহিহ বুখারী। শোনেন, আপনি অনেক হাজার চলেছেন তো, আপনি তো একটা সাহেব, তো আমি আমার একটা বন্ধুকে ফোন লাগাচ্ছি, ওর সাথে কথা বলুন। একটু থামেন না, আপনি যখন ফোন করেছেন। এক মিনিট আচ্ছা সাহেব, ফোন করেন, ফোন করেন। ওয়ান মিনিট রিকোয়েস্ট, ওয়ান আচ্ছা আচ্ছা রিকোয়েস্ট, ফোন 1 করেন। মিনিট। তার নাম কি আছে বলেন? রুকো 1 মিনিট। তার নাম কি? The person you are আচ্ছা দেখি speaking কাকে নিয়ে with আসছে। has put your call on hold. Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আচ্ছা দেখি কাকে নিয়ে आप আসছে। जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है, कौन hold कृपया रखा है? लाइन पर बने रहें। The person you are speaking with has अच्छा। put your call on hold. Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. দর্শক মণ্ডলী, Please আপনারা stay on নম্বরটা the দেখে line. নেন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোনটা তুলে নিয়ে আল্লাহ তো কোরআনের মধ্যে পুষ্ট বলে দিচ্ছে যে আলিউর রহমতুল্লাহ, প্রথমে দিকটা ভুলে যাচ্ছে। আপনি তো কোরআনের মধ্যে আল্লাহ তো বলে দিচ্ছে রহমতটা পেয়ে আপনি কেন খুশি বানাবেন না? আপনার আচ্ছা কি দায় চলা লাগে না? আচ্ছা আচ্ছা, একটু হুজুর হুজুর একটু থামেন। যে রহমতকে হ্যাঁ, পাওয়ার বলেন। কারণে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে, তাই না? এটা আপনার দাবি? ও হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, একটু এইটা থামেন তো এবার, দিলে একটু দিলে থামেন। দিলে লাগে দিলে। আহলে সুন্নাতুল জামাতের দিলে জিগা জায়গায় রসুলকে মোহাম্মদ কেমন করে সেইটা শিখালি। আচ্ছা একটু থামেন না, একটু আমার তারা কথা শুনবেন তো, আমাকে আমাকে হ্যাঁ। কথা বলতে দেন। আপনার দাবি হচ্ছে যে হুম, মানে রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, একটা আপনাকে হাদিস দিচ্ছি। সহিহ বুখারী 4 খণ্ড 175 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3474 নম্বর হাদিস। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুম, ঠিক আছে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, যে সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাউন, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো আখবারানি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উত্তরে বললেন যে আন্নাহু আজাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, যে প্লেগ রোগ একটি আযাব, ঠিক আছে। তারপর বলছে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন তাদের ওপর তা প্রেরণ করেন, আর আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ওপর তা প্লেগ রোগকে রহমত করে দিয়েছেন। মানে যারা মুমিন তাদের জন্য প্লেগ রোগ রহমত। এখন যেই ব্যক্তি প্লেগ রোগে আক্রান্ত হয়েছে তার বাড়িতে গিয়ে আপনি খুশি উদযাপন করেন, যেভাবে আপনারা জুলুস বের করছেন এইভাবে আমরা খুশি উদযাপন করবেন?
জুলুসটা দেখেন, জুলুস জুলুস কি বললেন? জুলুস না না, আপনারা যেভাবে ঈদে মিলাদুন নবী মানে রহমতের কারণে খুশি উদযাপন করছেন, যদি কাউকে প্লেগ রোগে আক্রান্ত হয় কোনো ব্যক্তি, তাহলে কি আপনি তার বাড়িতে গিয়ে এইভাবে মানে খুশি উদযাপন করবেন? না, তাহলে কেন করবেন না? এটাও তো একটা রহমত, মুমিনের জন্য একটা রহমত। তা আপনারা কেন খুশি আরে উদযাপন করবেন না? মুমিনকে দিয়ে তো আল্লাহ, মুমিনকে দিয়ে আল্লাহ পাক Call recording has now. আল্লাহ পাক যাকে কি বলে মহব্বত করে, তাকে অনেক রকম দিক দিয়ে হ্যাঁ, পরীক্ষা আল্লাহ করে। আল্লাহ আল্লাহ রসুল বলছে যে প্লেগ রোগ মুমিনের জন্য রহমত স্বরূপ। তাহলে যখন প্লেগ রোগ হবে, তা আপনাকে যদি প্লেগ রোগ হয়, তাহলে আপনার মা বাপ কি আপনার জন্য খুশি উদযাপন করবে এই প্লেগ রোগের জন্য? কিন্তু প্লেগ রোগ তো একটা রহমত। আগে এটা বলেন আমাকে। আরে আমি কি বললাম? আল্লাহ না, পাক আপনি বললেন যে রহমত হলেই যে খুশি উদযাপন করতে হবে, এই জন্য আপনাকে আমি বলছি যে প্লেগ রোগ মুমিনের জন্য রহমত। তাহলে কি এই প্লেগ রোগ হওয়ার কারণে person you are আচ্ছা হোল্ড speaking করে with দিয়েছে has দেখি। put your call on hold. अच्छा। Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड अच्छा, पर कब रखा तक है। hold रखेगी? कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay अच्छा। on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं কি ব্যাপার ভাইয়া, আমাকে হোল্ড করে দিচ্ছেন? আচ্ছা, আবার কলটা কেটে দিল, কলই কেটে দিয়েছে। আরেকবার আমি ফোন করছি, দেখেন। The person you have called is अच्छा, उन नंबर speaking to लगा। someone else. You can wait or call again later. हाँ, आपने तो नंबरটা দেখে নেন। जिस व्यक्ति को कॉल किया है वो अन्य कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ, কি হলো ভাই, ফোনটা কেটে The দিচ্ছেন? person you are হ্যালো, হ্যালো। হ্যাঁ জি জি বলেন এবার। this call is হ্যাঁ, now being তার recorded. পরিচয় হ্যাঁ। বলেন। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, কে কাকে নিয়ে এসেছেন লাইনে, তার পরিচয় দেন। যে হ্যাঁ, ইনি হচ্ছে আতাকুল, আমি হচ্ছে আফতার। বলেন কি বললেন? ভাই। তো একজনের নম্বর দেন, যে ভাইটা কথা বলবে তার নম্বরটা আমাকে দেন। না না, এইভাবে দুইজনের সাথে কথা হবে না, একজনের সাথে কথা হবে। বিদাত নয় ভাই, মানে কথাটা ক্লিয়ার আসছে না, ঠিক আছে? ওই জন্য বলছি ডাইরেক্ট আপনার সাথে কথা হবে। আচ্ছা চুপ করো। হ্যালো বলেন। সাহেব, আপনি তাহলে রহমতকে পেয়ে না অস্বীকার করছেন, হ্যাঁ কিনা? আর রহমতকে পেয়ে আল্লাহ বলছে ইল্লা রহমতুল্লিল আলামিন, রহমতকে পেয়ে আল্লাহ রসুলকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাচ্ছে। সেই দুইজন বলিয়েন না, একজন বলিয়েন, ঠিক আছে? দুইজন বলবেন না, একজন বলেন। আপনার আমরা কথা বলতে দেখে তো তুমি চুপ করো। কি আমি বলছি সাহেব কি বলছেন? মিলাদুন নবী পালন করা যাবে না, তাই তো? আপনার না দাবি কি? জায়েজ বলছে। নাজায়েজ, তাই তো? আপনার দাবি কি? তো এই নাজায়েজের দলিল, আমি বলছি নাজায়েজের দলিল কি সাহেব? না হুজুর, আপনার দাবি কি আগে ওটা বলেন। না, আমার দাবি তো কিছু নেই এখন। আচ্ছা, আপনার দাবি কি? যাবে কি যাবে না ওটা বলেন। আপনার দাবিটা কি? যাবে কি যাবে আমি না? আপনার থেকে জানতে চাইছি। আচ্ছা, যদি জানতে চান তাহলে বিতর্ক করতে পারবেন না, জানা হবে আর উত্তর শেষ। না, হ্যাঁ, ক্রস কোশ্চেন হতেই পারে। তো ওই জন্য বলছি আপনার দাবিটা কি আগে? আপনার দাবি কি? আপনি আমার দাবি জানার এখন জন্য কিছু বলছেন না নেই। বিতর্ক এখন করতে ধরুন আমি বলছেন, সেটা বলেন। এতদিন ধরুন আমরা পালন করে আসছি, ঠিক আছে? হ্যাঁ। এখন শুনছি যে না, আপনার দাবিটা কি? আপনার দাবিটা ক্লিয়ার করেন ভাই। না, আপনার দাবিটা ক্লিয়ার করতে ভয় আমরা পাচ্ছেন? পালন আপনার দাবিটা কি ওটা ক্লিয়ার করতে ভয় কেন পাচ্ছেন ভাই? আপনার দাবিটা ক্লিয়ার করে দেন। কি হলো? ওই জন্য বলেছি যে আপনার নম্বরটা আমাকে সরাসরি দেন, আপনাকে কল করছি। মাঝে মধ্যে আপনার আওয়াজ আসছে, শুনেন 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 মাঝে মধ্যে আপনার আওয়াজ আসছে, আবার মাঝে মধ্যে আপনার আওয়াজ আসে না, ঠিক আছে? পরিষ্কারই আসছে। আপনি হয়তো আমি বলছি আমি ট্র্যাডিশনালি আমরা করে আসছি, আমার বাপ দাদারা করে এসে সেই হিসাবে করে আসছি। আচ্ছা, এবার আপনি বলুন। তাহলে আপনার দাবি হচ্ছে করা যাবে, তাই যাবে? তো? আমার দাবি হচ্ছে যে ঈদ মিলাদুন নবী উদযাপন করা যাবে না। আচ্ছা, এর দলিল? এর দলিল করা যাবে না, তার পক্ষে দলিল? একটা হাদিস খুলেন আগে, তাই 1342 নম্বর হাদিস খুলেন, তিরমিজি। কি হাদিসের কেতাবের নাম কি? তিরমিজি, হ্যাঁ, তিরমিজি। বলুন না। হ্যাঁ বলুন, আমার কাছে কেতাব নেই, আপনি বলুন না। আচ্ছা, কি হাদিস ওখানে বলেছে যে মিলাদুন নবী 1342 পালন নম্বর করা যাবে হাদিসটা না? খুলবেন, ঠিক আছে? আর কিতাবুল ইজমার মধ্যে, হ্যাঁ। আচ্ছা একটু আমি বলি আগে দলিলটা দিয়ে দিই, ঠিক আছে?
আমার হ্যাঁ, মূল হ্যাঁ। রেফারেন্স যেটা আমি সেটা কিতাবুল ইজমা থেকে দিচ্ছি, ইজমা নম্বর 256, ঠিক আছে? আচ্ছা, ইজমা করা যাবে তাই তো? ইজমা অবশ্যই মানা যাবে। না, আমি বলছি ইজমা করা যাবে না। আপনি হাদিস ইজমাটা থেকে করা আপনি না, যে এটা করা যাবে সালাতের না ইজমা বলছেন, হয়ে আপনি আছে। আমি বললেন ইজমা যে আপনাকে বলছি হাদিস কি, থেকে। ইজমা কি বলতে আগে শুনেন, আগে আমার বক্তব্যটা শুনেন, তারপর হ্যাঁ, আপনি বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ইজমাটা আপনাকে কে সুযোগ দেবো করেছে? আমি, ইজমা আল্লাহ রাসূল করেছেন? আপনাকে আমি পরে সুযোগ দেবো, ঠিক আছে? একটা বিষয়ে কথা হবে। ইজমাটা দেখেন, আপনাদের তো দাবি এই যে দুইজন বলিয়েন না, দুইজন বলিয়েন না, যে বলবেন একজন বলেন, যে বলবেন একজন বলেন, সেটা বলছেন কেন? যেই বলবেন একজন বলেন, আর যে কোনো একটা বিষয় বেছে নেন, আমি বলছি আপনি যে কোনো একটা বিষয় বাছেন আগে, করা যাবে না। যে কোনো একটা বিষয় বাছেন। মানা করেছেন করতে, আপনি যে মানা করছেন কোন দলিলের ভিত্তিতে? তা আমি তো ওটা আপনাকে দলিল দিচ্ছি, আপনি শুনবেন না? আজ আছেন কেন? দলিলটা শুনেন আমার, যে বলছে বলুন, ইমাম বলুন। ইমাম মুনজিরি রাহমাহুল্লাহ কিতাবুল ইজমা 256 নম্বর ইজমা উল্লেখ করছে। আর এটা তিরমিজির হাদিস, আপনাকে যেটা রেফারেন্স দিলাম, ঠিক আছে? যে ওয়া আজমাউ, আর ইজমা আছে আলা এই কথার উপর, আন্নাল বাইয়ানাতা, দলিল সেই ব্যক্তি দিবে, আলাল মুদ্দাই, যে ব্যক্তি দাবি করবে। তা আপনার দাবি যদি হয় যে উদযাপন করা যাবে, দলিল আপনাকে লাগবে, আর আমার দাবি যে উদযাপন করা যাবে না, দলিল আমাকে লাগবে না, দলিল আপনাকে লাগবে। হ্যাঁ, এবার আমি বলছি, আপনি যার নাম বললেন, যার হাতে দিলেন, তিনি কোন সাহাবী ছিলেন? সাহাবী ছিলেন না? সাহাবী ছিলেন না তো? তাহলে আপনাদের দাবি হচ্ছে যে কাজ নবী এবং সাহাবীরা করেনি, এটা করব না, বলেন। তাই তো? হ্যাঁ, তাহলে বলেন। আপনি যার দলিল দিচ্ছেন, ইনি তো সাহাবী নয়। হ্যাঁ বলেন। উনি যে এই কথাটি ইজমা করেছেন, উনি কি সাহাবী? আল্লাহ রাসূল ওনাকে বলেছেন? প্রথম কথা হচ্ছে, আপনি কি এই ইজমাটা মানেন আগে এটা বলেন, আপনি কি এই ইজমাটা মানেন আগে এটা বলেন। কেন আপনি যদি এই ইজমা না মানেন, তা আপনার বাপ, আপনার আকাবির যেটা আছে, আপনার রুহানি বাপ যেটা আছে, থামেন একটু থামেন। যদি আপনি এই ইজমা না মানেন, তো আপনার রুহানি বাপ স্পষ্টভাবে বলছে যে ফাতোয়া আলমিয়া প্রথম খণ্ডতে স্পষ্টভাবে বলছে যে ইজমায়ে উম্মাত কা মুনকির কাফির। যদি আপনি এই ইজমাটা না মানেন, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বুঝতে পেরেছেন তো? ওই তিরমিজি হাদিসে আল্লাহ রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আচ্ছা একটু থামেন, একটা বিষয় ক্লিয়ার করেন। এই বিষয়ে শায়েখ আপনার কি মতামত? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি বলুন না। আচ্ছা হুজুর দেখেন, আপনাকে আমি বলি, আমি আপনাকে বলি, প্রত্যেক সোমবারের জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন, এই বিষয়ে আপনার মতামত কি? জন্মদিন, আচ্ছা এবার আমাকে বলেন, যখন আপনি রোজার কথাটা বললেন, ঠিক আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে উপলক্ষে রোজা রেখেছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা, ঠিক আছে, এটা একদম বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আর এর উপর আহলুল হাদিসরাই আমল করেন, যে আহলে হাদিসরা আমল কি করেন, যে অনেক আহলে হাদিস এমন আছেন যারা সোমবার দিন রোজা রাখে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ব্যাপারটা এবার একটু আমাকে বলতে দেন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যখন আপনি তাহলে এখন বললেন যে করা যাবে না, আবার বলছেন আরে ভাই একটু থামেন না, আপনি একটা পয়েন্ট আপনার মুখে কি অর্থ ঢোকাতে, আমার কথাটা আপনি শুনবেন। আচ্ছা আপনি এক মিনিট বলেন, আপনি এক মিনিট বলেন, তারপর আমি বলছি। হ্যাঁ বলেন, আপনি কি বলছেন বলেন। না আপনি বলুন না। আমি যখন বলবো আপনি মধ্যে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলুন। তা আপনি পাগলের মতো একভাবে বকে যাবেন আমাকে। আপনিও তো বকে যাচ্ছেন না, আমি যখন বলছি তখন আপনি মধ্যে ঠিক আছে, বলুন না আপনি কি বলছেন। হ্যাঁ, যখন আপনি দাবি করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে উপেক্ষা করে, মানে উপলক্ষে, ঠিক আছে, মানে রোজা রেখেছে আল্লাহ নবী সোমবারের দিন, মাশাআল্লাহ, খুব ভালো কথা, সহিহ হাদিস আছে, বিশ্বাস করি, আমল করি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আচ্ছা আপনি আমাকে একটা সহজে উত্তর দেন যে ঈদের দিন রোজা রাখা যাবে কি? দুই ঈদ ব্যতীত আর মানে 5 দিন রোজা রাখা, আমাকে সহজে উত্তর দেন যে ঈদের দিন রোজা রাখা জায়েজ কি? আমি বলছি ঈদ মানে কি? আমি ওটা পরে বলছি। আপনি যখন বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে উপলক্ষে রোজা রেখেছেন, না আপনার এখানে আপনার জবাব, আপনি এখানে ধরা খেয়ে গেছেন, আপনি ধরা খেয়ে গেছেন। আল্লাহ নবী রোজা রেখেছে আর ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে আল্লাহ হারাম কাজ করেছে? আস্তাগফিরুল্লাহ। 12 রবিউল আউয়ালকে আপনারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, ঈদ মানে নিয়েছেন। আমাকে উত্তরটা দেন না, আমি সুযোগ দিচ্ছি আপনাকে, আমি সুযোগ দিয়েছি, আপনি আমাকে বলেন। আচ্ছা হ্যাঁ বলেন যে আমাকে উত্তর দেন যে ঈদের দিন রোজা রাখা যাবে কিনা, এটা উত্তর দেন। হ্যাঁ, এবার আমি বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কোনদিন কি সোমবার মানে 12 রবিউল আউয়াল আসেনি? অবশ্যই এসেছে।
তাহলে সোমবারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। হ্যাঁ, তো সোমবার দিন রোজা রেখে আল্লাহ হ্যাঁ বলেন। যেই দিনে ওই আমরা ঈদ বলছি সেই দিনে সোমবারে রোজা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করেছিলেন? আমি তো ওটা আমি বলছি না আপনাকে, আমি বলেছি কি যে আমি বলেছি কি যে ঈদের দিন রোজা রাখা যাবে কিনা এটা আপনাকে প্রশ্ন করেছি। জুম্মার দিনও তো ঈদ, হাদিস শরীফে রয়েছে জুম্মার দিনকেও ঈদ বলা হয়েছে, তাহলে জুম্মার দিনে কি রোজা রাখা যাবে না? আমাকে আগে আমার প্রশ্নের উত্তর দেন আগে, ঠিক আছে? আপনাকে আমি প্রশ্ন করছি, পাল্টা কেন আপনি আমাকে প্রশ্ন করছেন? পাল্টা কেন আপনি আমাকে প্রশ্ন করছেন? পাল্টা আপনি কেন প্রশ্ন করছেন আমাকে? আপনাকে আমি প্রশ্ন করেছি যে ঈদের দিন রোজা রাখা যাবে কিনা এটা বলেন আমাকে। না না, ঈদের দিন রোজা রাখা যাবে কিনা আমাকে এটা বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কি করে না আমাকে বলেন, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আমাকে বলেন যে ঈদের দিন রোজা রাখা যাবে কিনা। আমি বলছি জুম্মার দিনে রোজা রাখা যাবে? আগে আমাকে বলেন, যেটা আপনাকে আমি বলেছি, আগে আমার প্রশ্নের উত্তর দেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন। জানতে চাইছি, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ আমি বলছি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে রোজা রাখা যাবে না, আর আমি বলছি আপনাকে এবার জিজ্ঞাসা করছি রোজার শুক্রবারে রোজা রাখা যাবে না যাবে না? আচ্ছা, তো শুক্রবারে রোজা রাখা যাবে না যাবে না? আমার দলিলটা দেন, আগে আমার দলিলটা দেন, ঠিক আছে? তারপর আপনার দলিল দিচ্ছি আমি। না এই যে এটা না, আমি তো বললাম তো ঈদুল, আমি বললাম তো, আপনি জিজ্ঞাসা করলেন আচ্ছা, আমি দলিল দিচ্ছি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে রোজা রাখা যায় না, এবং তারপরে আমি দলিল দিচ্ছি, আমি দলিল দিয়ে দিচ্ছিলেন। আমি আপনাকে বললাম আচ্ছা, জুম্মার দিন রোজা রাখা যাবে কিনা? রোজা রাখা যাবে না যাবে না? হ্যাঁ, এটাই দলিল তো আপনার, এটাই প্রশ্ন তো? হ্যাঁ, এটাই প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই যদি প্রশ্ন হয় আপনাকে উত্তর দিচ্ছি, ঠিক আছে? সহিহ মুসলিম খুলবেন, ঠিক আছে? হাদিস নাম্বার 1144 নম্বর হাদিস, যে লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াউমাল জুমআতি, ঠিক আছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের কেউ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন শুধু জুমার দিনে শ্রম পালন না করে। দেখেন সহিহ মুসলিম হাদিস, জুমার দিনে শ্রম পালন করা যাবে না, আল্লাহ রাসূল বলেছে এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জুমার কথা বলেছিল। সহিহ মুসলিম খুলেন, সহিহ মুসলিম। কোন জুমার? আর সহিহ মুসলিম তো কোন জুমার কথা বলেছিল? জুমার কথা আবার কোন জুমার কথা ভাই? জুমার দিনের জুমার কথাই বলেছে আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার কথা বলেছে না, ফের বলে আপনি ফের উল্টো, আমি বলছি কোন জুমার কথা বলেছিল? এটা প্রত্যেক জুমার কথা বলেছিলেন? অবশ্যই। দেখেন প্রথম কথা হচ্ছে যে এক মাস যেটা রোজা থাকে। আচ্ছা, আপনাকে আমি আরেকটু বলে দিচ্ছি। আচ্ছা, একটু থামেন। আপনার প্রশ্ন ছিল কি? হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল কি যে জুম্মার দিন রোজা রাখা যাবে কিনা? তো আল্লাহর রাসূল বলেছে লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াউমাল জুমাতি, তোমাদের কেউ যেন শুধু জুম্মার দিন রোজা না রাখে, ইল্লা ইয়াউমান ক্বাবলাহু আও বা'দাহু, ঠিক আছে? যদি কোন জুমা? ওটা কোন জুমা? ওটাই তো আমি বলছি। আমার বক্তব্যটা আগে শুনেন আপনি। আমারটা শুনেন আগে, যে তোমাদের মধ্যে কেউ যেন শুধু জুমার দিন রোজা না রাখে, কিন্তু তার পূর্বে একদিন অথবা পরের দিন, ঠিক আছে, যদি পালন করে তবে জুমার দিনে শ্রম পালন করার যায়, কোনো অসুবিধা নেই। মানে যেমন আপনি যদি বৃহস্পতিবার দিন রোজা রাখেন তাহলে শুক্রবার দিন রোজা রাখতে পারবেন। আচ্ছা, একটু থামেন। আমাকে বলতে দেন, একটু ক্লিয়ার করতে দেন, একটু ক্লিয়ার করতে দেন, একটু আমাকে ক্লিয়ার করতে দেন। আপনি আমাকে দলিল চাইছেন, আপনাকে আমি দলিল দিয়েছি, একটু ক্লিয়ার করতে দেন। একটু আমাকে ক্লিয়ার করে দেন, না আপনি চিল্লাবেন? আমি বলছি আমাকে বলতে দিবেন না? আপনি দলিল চাইছেন, আপনাকে আমি দলিল দিয়েছি। এবার আপনি বলেন যে ঈদের দিন রোজা রাখা যাবে কিনা, আমাকে একটা দলিল দেন। আমি বলছি দলিল গ্রহণ করলাম এবং হাদিসের পুরো অংশটা শুনলাম। এখানে মূল মুদ্রা হচ্ছে একটা রোজা রাখতে নিষেধ করেছেন, দুটো করে রাখতে বলেছেন। একটা রোজা রাখতে কেন নিষেধ করেছেন? তার কারণ হচ্ছে ঈদের জুম্মার দিনটা ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখতে আল্লাহ নবী নিষেধ করেছে। তো আপনি সোমবারের দিন বললেন যে সোমবার আল্লাহ নবীর জন্মদিন, এটা আপনি জানেন। সোমবারের দিনে একটু থামেন। সোমবার কি আল্লাহ রাসূলের জন্ম? এটা বলেন, সোমবার কি আল্লাহ রাসূলের জন্ম? আল্লাহ রাসূলের জন্ম কি বার? সোমবার। তো আল্লাহ নবী সোমবার দিন রোজা রেখেছে, সোমবার দিন রোজা রেখেছে। আপনারা এবার দাবি করছেন যে আমরা হচ্ছে আহলে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে যে আল্লাহ রাসূলের জন্মদিনকে উপলক্ষে রোজা রাখা, আর আপনারা রোজা না রেখে আপনারা ঈদ পালন করছেন কিভাবে? কে বললো রোজা রাখিনি? কোথায় রোজা রেখেছেন? রোজা রেখেছেন 12 রবিউল আউয়ালে রোজা রেখেছেন? জুম্মার দিনে না, 12 রবিউল আউয়ালে কেন রোজা রাখেন? আর একটা শুনুন না, আপনি যে মূর্খের স্বর্গে বাস করতেন, শুনুন, আমরা একটা রোজা রাখি না, আমরা দুটো রোজা রাখি। আচ্ছা, আপনারা কি মানে 12 রবিউল আউয়ালে রোজা রেখেছেন? হ্যাঁ, রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ, আপনি রোজা রেখেছেন? সত্যি কথা বলবেন।
আলহামদুলিল্লাহ রেখেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেখেছেন তো, খুব ভালো কথা। প্রথম কথা হচ্ছে এটা এবার বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালকে উপেক্ষা করে, মানে বছরকে উপেক্ষা করে উপলক্ষে আল্লাহ নবী রোজা রাখেননি। আল্লাহ নবী মানে দিন যেটা আছে সোমবার, সোমবার সপ্তাহকে কেন্দ্র করে আল্লাহ নবী রোজা রেখেছে। আপনি প্রথমে বললেন জন্মদিন করা যাবে না, তারপরে আমি জন্মদিনের কথা বলিনি, আমি বলেছি ঈদ মিলাদুন নবী, আমি বলেছি ঈদ মিলাদুন নবী উদযাপন করা যাবে না, আমি বলেছি। আর আপনি বলেন যে আল্লাহ নবী, ওই আল্লাহ নবীর জন্মদিনটাকে যদি ঈদ বানিয়ে নেন, আল্লাহ নবীর জন্মদিনটাকে যদি ঈদ বানিয়ে নেন, তা হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে কি আল্লাহ নবী হারাম কাজ করেছেন রোজা রেখে? না না, আল্লাহ নবী কি হারাম কাজ করেছে? যাবে না। হ্যাঁ বলেন। আমি বলছি আপনি এখনো পর্যন্ত এইটা প্রমাণ করতে ব্যর্থ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা ব্যর্থ আপনি। আচ্ছা আচ্ছা প্রমাণ করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে যাবে না এর প্রমাণ চাইছেন, এটাই তো? যাবেন না এর প্রমাণ চাইছেন, এটাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু থামেন তাহলে, একটু ধৈর্যের সাথে শুনেন তাহলে, ঠিক আছে? একটু ধৈর্যের সাথে শুনেন, ঠিক আছে? একটু ধৈর্যের সাথে শুনেন, কোন কথা বলবেন না। জাল হাক বইটা খুলবেন, ঠিক আছে? জি কে প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর। একটু থামেন, কোন সাহাবীর লেখা? একটু থামেন, একটু থামেন। আমি ওই আল্লাহর রাসূল, এটা সাহাবীর লেখা নয়, এটা হচ্ছে লাহাবীর লেখা। ও সাহাবী কে যে হোক আমার দেখা দরকার নেই। তো আমি দলিল দিচ্ছি না, আপনি দলিলটা শুনেন না। আমি দলিল দিচ্ছি, আপনি দলিল শুনেন। আমি দলিল দিচ্ছি, আপনি দলিল শুনেন। আমি দলিল চাইছি, আমি দলিল দিচ্ছি। দলিল নেব না আমি, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি শেষের দলিল ভুল প্রমাণ করবেন, ঠিক আছে? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি বলবেন, ঠিক আছে? আমি বলছি ওই যে কিতাবটা লেখা, যে যিনি লিখেছেন, আপনাকে এই কিতাবটাকে দলিল লিখে আপনার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, এই জন্য তাহলে আপনি আপনার বাপের কিতাব মানবেন না, আপনাদের মাযহাবের কিতাব মানবেন না, আহমদ ইয়ারখান নাইমি সাহেবের কিতাব মানবেন না? না না না, আপনি আপনারা যে দিনরাত ফতোয়া দিচ্ছেন আহমদ ইয়ারখান নাইমির বই থেকে, আবার আহমদ ইয়ারখান নাইমি সাহেবের বই মানবেন না? তাকে শুনুন না। আচ্ছা কি ভাই দেখেন, এটা তো মিথ্যাবাদী আমিন আমিন। হ্যাঁ আমিন তো, তাহলে আপনি আমার বাপ বানালেন, আপনি আচ্ছা একটু থামেন, একটু থামেন। লাহাবি ভাই, আমার কথাটা শুনেন, ঠিক আছে? আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। মায়ের সাথে জেনা করে এসে। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, ঠিক আছে? আপনি নিজে বলে যায় না, আমার কথাটাও শুনেন ভাই, একটু আলোচনাটা করেন ভালোভাবে, ঠিক আছে? যদি আপনি যদি আমাকে আলোচনা করতে পারতো, আমি একটু থামেন না, যদি আপনি আমাকে দলিল দিতে পারেন তাহলে আপনার কথা আমি মেনে নেব। আপনি যদি পালন করা যাবে না এর সপক্ষে একটা দলিল পেশ করুন। আচ্ছা আচ্ছা, ওটাই আপনাকে আমি বুঝাচ্ছি, ওটাই আপনাকে আমি দলিল দিচ্ছি। একটু কথাটা শুনবেন না, আমাকে বইটা পড়তে দেন আগে, কি আছে বইটার মধ্যে ওটা তো পড়তে দিবেন। এত বিগেট বললেন, আপনি প্রথম বললেন জন্মদিন পালন করা যাবে না। আমি জন্মদিনের কথা বলি না, আমি ঈদে মিলাদুন নবীর কথা বলেছি, আমি ঈদে নবীর কথা বলেছি। আমি বললাম জুম্মার দিনে ঈদ রোজা রাখা যাবে না, আপনি বললেন তারপরে দুটো রোজী খায়ানত করতে পারলেন। আরে ভাই আমি কি কেন বলছি, একটু থামেন, একটু থামেন। আপনার দাবি ছিল যে ঈদের দিন রোজা রাখা যাবে, আমি তো দিলাম জুম্মার দিন, আপনি প্রশ্ন করেছেন জুম্মার দিন শুধু রোজা রাখা যাবে কিনা, আমি স্পষ্টভাবে দলিল ভিত্তিক উত্তর দিলাম যে শুধু জুম্মার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা যাবে না, আমি স্পষ্টভাবে দলিল দিলাম। এবার ঈদে মিলাদুন নবীর দলিল চাইছেন যে ছিল না তার দলিল দেন, আপনাকে আমি দলিল দিচ্ছি, আপনি বক্তব্যটা শুনেন আমার আগে। রাখে এতে অসুবিধা নেই, কেউ 11 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল রাখে। হুজুর মানে আমি হুজুর নয়। আচ্ছা কি আপনি তো দলিলটা কি শুনবেন না শুনবেন না আগে বলেন আমাকে। দলিলটা আমি বলছি, দলিলটা দিন। আচ্ছা আচ্ছা, তাহলে চুপচাপ শুনুন, আমি কি বই থেকে নকল করছি না করছি এটা আমার ব্যাপার, শেষে আপনি ভুল প্রমাণ করবেন। হ্যাঁ আগে আমার দলিলটা শুনুন, আপনি সরাসরি দলিল বলুন। আমি সরাসরি দলিল দিচ্ছি, আপনি আমার দলিলটা আগে শুনেন তারপর আপনি বলবেন, ঠিক আছে? আমি যখন কথা বলবো আপনি কোনো কথা বলবেন না, আর আপনি যখন বলবেন তো আমি বলবো না, ঠিক আছে? দেখেন জাল হাক বই খুলবেন, আপনি বলতে দেবেন তো আমাকে কথা নাকি? অবশ্যই বলতে দেবো ইনশাআল্লাহ, অবশ্যই বলতে দেবো, ঠিক আছে? ঠিক আছে বলুন। হ্যাঁ বলুন। জাল হাক বই খুলবেন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 33, সেখানে আহমদ ইয়ারখান নাইমি সাহেব স্পষ্টভাবে বলছে যে, উল্লেখ করছে ইমাম আহমদ ইয়ারখান নাইমি সাহেব উল্লেখ করছে যে 3 যুগের সাহাবী তাবিঈ ও তাবে তাবিঈ যুগ মধ্যে কেউ মিলাদ শরীফ করেননি, পরবর্তীতে চালু হয়েছে। 1 নম্বর, যখন এটা পরবর্তীতে চালু হয়েছে, আমার শেষ হয়নি, আপনি বললেন কেন আমার শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি। তো এই কথা
আমার কথা শেষ হয়নি, আমাকে বলতে দেন, তারপর আপনাকে বলে দেবো আমি। পরে দলিল দিয়ে ফের শুনবো। আরে আগে আমাকে বলতে দেন, তারপর আপনি বলবেন। আগে আমাকে বলতে দেন, তারপর আপনি বলবেন। আরে কথা এইটা যেটা বললেন এটাকে ক্লিয়ার করা হোক না, তারপরে অন্য দলিলে যাবেন। প্রথমে একটা দিন। আরে ভাই, আগে আমি আগে আমার বক্তব্যটা ক্লিয়ার করতে দেন, তারপর আপনি বলবেন। আগে আমার বক্তব্য শেষ হয়নি, আমার বক্তব্য এখনো শেষ হয়নি, আমার বক্তব্য এখনো শেষ হয়নি। আগে আমার বক্তব্য ক্লিয়ার করতে দেন, তারপর আপনি বলবেন। আগে আমার বক্তব্য ক্লিয়ার করতে দেন, তারপর আপনি বলবেন। আগে আমার বক্তব্য ক্লিয়ার করতে দেন। হ্যাঁ, তো এখানে আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিলেন যে 3 যুগে ছিল না, সাহাবী, তাবিঈ এবং তাবি তাবির যুগে ছিল না। তার মানে এটা কোরআন হাদিসে নেই, 1 নম্বর কথা। যখন কোরআন হাদিসে নেই, তখন আমি কিভাবে প্রমাণ করব? 1 নম্বর। 2 নম্বর, আরেকটু শুনলেন, আর 1 মিনিটও লাগবে না। আরেকটা কথা শুনলেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যেটা নায়ের দলিল চেয়েছেন, তা আপনাকে আমি বলবো যে মাগরিবের নামাজ 3 রাকাত, এটা চূড়ান্ত, আলহামদুলিল্লাহ, ফরজ নামাজ চূড়ান্ত 3 রাকাত। এখন যদি কেউ বলে যে 4 রাকাত মাগরিবের নামাজ, আর আপনি ওই যদি বলে যে আপনি যদি বলেন যে 4 রাকাত পড়া যাবে না, ও যদি বলে যে 4 রাকাত পড়া যাবে না, তার দলিল দেন। আপনি কি দলিল দিতে পারবেন? এবার আপনার কথা হয়ে গেল। হ্যাঁ, বলেন এবার। আপনার কথা হয়ে গেল তো? আমি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিবেন। না, আপনি যখন প্রথমে বললেন যে ওই জাল হক বইয়েতে লিখেছেন যে 3 যুগে মিলাদুন নবী হয়নি, সুতরাং ওই যে ব্যক্তিটার কথা বললেন, যে আলেমটার কথা বললেন, তিনি বলেছেন, ঠিক আছে, আপনি তার কথাটা অন্ধবিশ্বাস করে নিয়েছেন, তাই তো? এটা আপনাদের বই, ঠিক আছে, এটা আপনাদেরকে মানতে বাধ্য। হ্যাঁ কি না, আপনি অন্ধবিশ্বাস করে নিয়েছেন না নেননি? আলহামদুলিল্লাহ, এটা কোরআন হাদিসে নেই, এই জন্য এটা সঠিক হওয়ার বক্তব্য। আমি অন্ধভাবে বিশ্বাস করে নিনি, তো বলছি তো, আমি অন্ধভাবে বিশ্বাস করে নিনি। যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, তো ভুল প্রমাণ করেন। আপনার কথা আমি চুপ করে শুনেছি, আমার ছোট ছোট প্রশ্ন ধার বকবেন না, ছোট ছোট উত্তর দেবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। আপনাকে আমি যেটা বলছি, হ্যাঁ, বলেন। যেই ব্যক্তিটা কিতাব লিখেছেন, উনি কি সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, কে ছিলেন? উনি একজন হানাফি বেরেলভি ছিল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আমার দেখার দরকার নেই। উনি কি সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, তাবা তাবিন কে ছিলেন? না, ছিল না। ছিল না তো? বলেন। সে তো সাহাবীদের দেখেনি, তাবেঈদেরকে দেখেনি, কাউকে দেখেনি, তার কথা হুজ্জত কিভাবে হয়? আচ্ছা, তাহলে এবার বলেন, উনি সাহাবীকে দেখেনি, তাবিঈকে দেখেনি, তাহলে আহমদ ইয়ার খান নাইমি সাহেব মিথ্যা কথা বলেছে, এটা বলেন। না, আহমদ ইয়ার খান নাইমি সাহেব মিথ্যা কথা বলেছে, তাহলে তাহকিকে ভুল হতে পারে। আচ্ছা, তাহলে উনার তাহকিক এটা ভুল, আগে এটা স্বীকার করেন। তাহলে উনার এটা তাহকিক ভুল, এটা স্বীকার করেন। তাহলে হ্যাঁ, হতে পারে। না না, স্পষ্টভাবে বলেন। হতে পারে আবার কেমন কথা? হতে পারে, এটা কেমন কথা? আপনি স্পষ্টভাবে বলেন। আমি বলছি বড় বড় মুস্তাহিদদের তাহকিকে ভুল হয়েছে। আচ্ছা, এটা আহমদ ইয়ার খান নাইমি সাহেব এই মাসআলাতে ভুল করেছে, এটা বলেন। আমি বলছি না, আমাকে এটা বলেন, এক কথায় উত্তর দেন, আমাকে এক কথায় উত্তর দেন যে আহমদ ইয়ার খান নাইমি সাহেব লেখে কি এটা ভুল করেছে, এটা বলেন। ঠিক নয়। আচ্ছা, আহমদ ইয়ার খান নাইমি সাহেব এটা ভুল করেছে? না, আমাকে বলেন যে আহমদ ইয়ার খান নাইমি সাহেব ভুল করেছে? মিলাদুন নবীর পক্ষে হাদিস শরীফ থেকে দলিল দিয়েছে একাধিক। আচ্ছা, আমাকে আগে এটা বলেন যে আহমদ ইয়ার খান নাইমি সাহেব যে এই কথাটা বলেছে যে কোরআন মানে 3 খায়রুল কুরআনি ছিল না, অর্থাৎ সাহাবী, তাবেঈ এবং তাবে তাবেঈ যুগে ছিল না, তাহলে কি আহমদ ইয়ার খান নাইমি সাহেব ভুল বলেছে? উনি বলে থাকেন এটা ভুল বলেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার বিরুদ্ধে গেলে সবাই ভুল, ঠিক আছে? আচ্ছা, আরেকটু যখন আপনি একে ভুল প্রমাণ করলেন, আর যখন আপনি একে ভুল প্রমাণ করলেন, তা আপনাকে আরো আমি দলিল দিচ্ছি, ঠিক আছে? একে যখন ভুল প্রমাণ, না, একটু থামেন। এত বড় আপনাদের আকাবির আহমদ ইয়ার খান নাইমি সাহেবকে ভুল বলে দিলেন, আপনার জিহ্বাটা কাঁপলো না? আচ্ছা, একটু থামেন। মুফতি গোলাম রসুল সাঈদি বেরেলভি সাহেব বলছেন যে সালাফে সালেহিন यानी সাহাবা और ताबीइन ने महफिल मिलाद नहीं मुनाकिद की, অর্থাৎ সালাফে সালেহিন অর্থাৎ সাহাবা ও তাবিঈন গণ মিলাদ মাহফিল আয়োজন করেননি। শারহ সহিহ মুসলিম 3 খণ্ড 178 পৃষ্ঠা। তাহলে কি গোলাম রসুল সাঈদি বেরেলভি সাহেব ভুল করেছে এই মাসলাতে? বলেন। উনি সাহাবী ছিলেন? সাহাবী ছিল না, তাহলে কি এখানে গোলাম রসুল সাঈদিও ভুল করেছে? আচ্ছা, তাহলে কি এখানে না আপনাদের কাছে তো হুজ্জত না। আচ্ছা, আপনাদের মাযহাবের কিতাব কি আপনাদের কাছে হুজ্জত নয়? না, আপনাদের মাযহাবের কথা কি আপনাদের কাছে হুজ্জত নয়? আপনি তো আমি বলছি আপনি পালন কথাটা বলছেন, আপনি এটা অন্ধ অনুসরণ করেন, তাই তো? আমি অন্ধ অনুসরণ করিনি, আমি অন্ধ অনুসরণ করিনি। যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, তো আমি ভুল মেনে স্বীকার করে নেবো। আরে একটা কথা আমাকে বলতে দাও, শোনো।
সেক্ষেত্রে আপনার অবস্থান কি? আচ্ছা আমাকে বলেন। আমি কি বলছি হ্যাঁ বলেন। সাহাবা সাহাবী যে যুগে কোন সাহাবা থেকে আপনি কি বলেছেন, এই যে নামগুলো বলছেন ইনি কি সাহাবা সাহাবীদের সাথে চলাফেরা করেছেন, আচ্ছা তার হাদিস থেকে আপনি আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আহমদ ইয়ার খান নাইমিও তারা মিথ্যুক প্রমাণিত হলো, আর গোলাম রসুল সাইদিও মিথ্যুক প্রমাণিত হলো। তাহলে না, তাহলে মিথ্যুক তো প্রমাণ, আপনি আর কথা বলছেন যে ভুল বলেছে, তাহলে যখন ভুল বলেছে তখন এটা মিথ্যুক প্রমাণিত হলো। অবস্থান কি? এই যে মিয়া সাহেব, আমি বলছি সে হানাফি মাযহাব মানতো, তাহলে আপনার ক্ষেত্রে আপনি যখন হানাফিটাকে বলছেন সে নিশ্চয়ই হানাফি মাযহাব মানতো। হ্যাঁ মানতো। এই ক্ষেত্রে আপনার অবস্থান কি? আচ্ছা, আমি আপনার কাছে কোনো দলিল চাইবো না, ঠিক আছে? আপনার কাছে আমি কোনো দলিল চাইবো না, একটা দলিল চাইবো, একটা শুধু। মাযহাব মানেন আপনি? ঠিক আছে, মাযহাব মানে কি? মাযহাব মানে কি আপনি কি মনে করেন? দুনিয়ার মধ্যে সব থেকে একটাই মাযহাব, মাযহাব একটাই, মাযহাবে ইসলাম। আলহামদুলিল্লাহ, মাযহাবে ইসলাম আলহামদুলিল্লাহ ফলো করছি। এখানে কারণ আহমদ সাহেবকে তো মাযহাবে ইসলাম আলহামদুলিল্লাহ ফলো করছি। আমি বলছি উনি তো হানাফি ফিককে অনুসরণ করতেন। হ্যাঁ, এই যে নঈমি সাহেব তো হানাফি ফিককে অনুসরণ করতেন, তাহলে এই ক্ষেত্রে আপনার অবস্থান কি? তিনি কি ভুল কথা ছিলেন? অনেক মাসআলা তার ভুল হয়েছে। ও তাহলে তার বেলা অনেক মুসলমান আছে, ও কথা আমরা মানি না, আহমদ ইয়ার খান নাইমির সব কথা আমরা গ্রহণ করি না, কিন্তু যেটা সত্য সেটা মানি, আর যেটা সত্য নয় সেটা আমরা মানি না। একটু থামেন, দেখেন 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 দেখেন, যে কোনো মহাত্মা মহাপুরুষ হোক না কেন, শুনেন, যে কোনো মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তার কথা মানি না, আর যদি তার কথা কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে আমরা মানতে বাধ্য। এই উসুল মানেন তো আপনি? আমার একটা কথা দিন, আপনি কি রসুলকে পেয়ে খুশি বানানোটা কি যে রহমত ইল্লাহ রহমতুল লিল আলামিন কায়নাতের জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত করে বানিয়েছে, সেই রহমতকে কেউ যদি পায়, কেউ যদি খুশি যাপন করে, খুশি এইটা হচ্ছে কেউ রোজা রাখছে, কেউ মিষ্টি খিলাচ্ছে, কেউ গরিবকে দান করছে, কারুর হসপিটালে বেডে শুয়ে আছে তাকে যে টাকার সহযোগিতা করছে, এই দান ধ্যান এই খুশি উদযাপনটাকে কি আপনি হারাম বলবেন কি আগে বলুন? দেখেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা রহমত স্বরূপ, তাই না? একটা রহমত স্বরূপ। কিন্তু সহিহ বুখারীর মধ্যে আবার আপনাকে একটা বলি যে রহমত হলেই যে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে, মিলাদ বের করতে হবে, ঠিক আছে? তো আপনাকে আমি বলছি যে সহিহ বুখারীর মধ্যে স্পষ্টভাবে হাদিস আছে, যে হাদিস নাম্বার 3474 নম্বর হাদিস, যে আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের মা, কোনো মুনাফিকের মা নয়, যে মুমিনদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাওয়াউন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্লেগ রোগ যে ওয়া আন্নাল্লাহা জাআলাহু, আচ্ছা ফোন কেটে দিয়েছে বেটা ফোন কেটে দিয়েছে, আমি ফোন করছি, বেটা ফোন কেটে দিয়েছে। আচ্ছা বেটা ফোন কেটে দে, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন বেটা ফোন কেটে দিয়েছে। দেখি কল রিসিভ করে কিনা। आप जिस व्यक्ति को कॉल দেখেন कर रहे বেটা हैं দম শেষ। वह उत्तर नहीं दे रहे हैं। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, প্রথম কথা হচ্ছে বেটা দলিল দিচ্ছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো এই আয়াত থেকে বেটা মানে দলিল গ্রহণ করছে যে রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে। জি, এখানে রহমত হিসেবে আল্লাহ রসুলকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলকে পেয়ে খুশি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য একদিনই রহমত?
যেমন ভাবে তারা একদিন ঈদে মিলাদুন্নবী বের করছে, জি না, আল্লাহর রসুলের পুরো জিন্দিগিটাই আমাদের জন্য একটা রহমত ছিল, আলহামদুলিল্লাহ। এখন রহমত হলেই যে খুশি উদযাপন করতে হবে, তো আপনাকে আমি 2টা দলিল দিব মাত্র, বেশি দলিল দিব না। রাত অনেক হয়ে গেছে, 10:15 বেজে গিয়েছে, তো আমি বেশিক্ষণ লাইভ চালাবো না, কেননা 47 মিনিট থেকে লাইভ চলছে, আমি আর বেশিক্ষণ লাইভ চালাচ্ছি না। তো আমি 2টা দলিল দিব। যারা বলে যে রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে, তাদেরকে আমি 2টা দলিল দিব। দলিল আর একাধিক আমার কাছে আছে, দলিল একাধিক আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না, এই মুহূর্তে 2টা দিচ্ছি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্নাল্লাহ জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, যে প্লেগ রোগ মুমিনের জন্য রহমত। তো যেই সকল ব্রেলবি লাহাবিরা বলছে যে রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে, ঈদ এ মিলাদ বের করতে হবে একটা, তাদেরকে আমি বলবো যে আপনি যখন তাউন বা প্লেগ রোগে আক্রান্ত হবেন, তখন কি আপনার মা বাপ, আপনার ভাই বোন কি আপনার সামনে আপনার বাড়িতে খুশি উদযাপন করবে, মিষ্টি বিতরণ করবে? এটা তো আপনি মেনে নেবেন না। তখন আপনার একটা রাগান্বিত হবেন কি, যে আমার বাড়িতে প্লেগ রোগ মানে হয়েছে আর তোমরা খুশি উদযাপন করছো, আপনি নিজের রাগান্বিত হবেন। ঠিক অনুরূপ যে আল্লাহ নবীকে পেয়ে আমরা খুশি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উদযাপন করতে বলেননি, এর কোনো দলিল নেই। এখন বলছেন খুশি উদযাপন করতে বলেননি, এর দলিল কোথায়? আরে ভাই, যদি ও দলিলই থাকবে না, এর যদি দলিলই থাকবে তো ওটা কিভাবে হবে? তাহলে বিদআত কখন হবে? প্রথম কথা হচ্ছে, একজন ব্যক্তি এসে বলছে যে মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ নামাজ, এখন আমি বলছি যে 4 রাকাত পড়া যাবে না, উনি বলছেন 4 রাকাত পড়া যাবে না, তার দলিল আছে? কোরআন হাদিসে কোথাও নেই যে 4 রাকাত নামাজ পড়া যাবে না মাগরিবের, কোরআন হাদিসে দলিল নেই। বরং কোরআন হাদিসে নির্দিষ্ট কি, যে 3 রাকাত ফরজ। এখন যদি কেউ এসে বলে 4 রাকাত ফরজ, এটা তো কোরআন হাদিসে আপনি খুঁজে পাবেন না। না, যে দাবি করবে 4 রাকাত ফরজ তাকে দলিল লাগবে, যে দাবি করবে যে মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ তাকে দলিল লাগবে, যে দাবি করবে। আর এর উপরই ইজমা আছে যে যেই ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি দলিল দিবে। তো আপনাদের দাবি ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, এটা আপনাদেরকে দলিল লাগবে। তো আপনারা বলছেন রহমতের জন্য খুশি উদযাপন করতে হবে, তো আমি বলবো যে প্লেগ রোগ মুমিনের জন্য রহমত। তো যাকে প্লেগ রোগ হবে ওর বাড়িতে গিয়ে আপনারা খুশি উদযাপন করবেন, একটা ঈদ বানিয়ে দিবেন, ঈদে মিলাদুত তাউন বলে একটা ঈদ আপনারা বানিয়ে দিবেন, 1 নম্বর। 2 নম্বর, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী 5 খণ্ড 27 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3753 নম্বর হাদিস, যে ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা রাইহাতায়া মিনাদ দুনিয়া, অর্থাৎ হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নিকট দুনিয়ার যেন রহমত। অর্থাৎ হাসান হুসেনকে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে উল্লেখ করেছেন, রহমত বলেছেন যে হাসান হুসেন একটা রহমত দুনিয়াতে। তো যখন হাসান হুসেন রহমত, তাহলে মিলাদে হাসান কখন বের করেছেন? ঈদে মিলাদে হাসান, ঈদে মিলাদে হুসেন আপনারা কি একবার বের করেছেন? আপনারা কি একবার বের করেছেন? জি না, বের করেননি। কেন? আপনারা কি মানে এই রহমতটাকে অস্বীকার করে দিচ্ছেন? এই রহমতটাকে, যে হাসান হুসেন একটা রহমত, এই রহমতটাকে কি অস্বীকার করে দিচ্ছেন? যে আপনারা একটা মানে হাসান হুসেনের জন্য ঈদ বের করলেন না, একটা জুলুস বের করলেন না? এইভাবে যদি দলিল উল্লেখ করা যায়, অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে, কিন্তু এটা ফোন কেটে দিয়েছে, আর বেশি আলোচনা করছি না। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এখন ভারত সময় রাত 10:18 বাজছে, রাত 10:18, বাংলাদেশ সময় মোটামুটি রাত 10:48 বাজবে মনে হচ্ছে। তো যাই হোক, লাইভটা আমি এখানে সমাপ্ত করছি। যে দেখতে পাচ্ছেন ঈদে মিলাদুন নবীর কোনো দলিল নেই, কেন? এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, আর স্বয়ং আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্বীকার করে নিয়েছে। আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে জাল হক বইয়ে স্বীকার করে নিয়েছে। যদি আপনারা বাংলা দেখতে চান, এই যে এটা বাংলা জিকে প্রকাশনী, এটা আপনারা দেখতে পারবেন, 2য় খণ্ড 33 পৃষ্ঠা। যদি আপনারা উর্দু দেখতে চান, তাহলে উর্দুর মধ্যেও আপনারা পেয়ে যাবেন, 146 পৃষ্ঠাতে পেয়ে যাবেন, 200 আচ্ছা আমি একটু বের করেছি, 236 পৃষ্ঠা, 46 নয় 236 পৃষ্ঠাতে পেয়ে যাবেন। এই যে দেখেন হাইলাইট করা আছে, 236 নম্বর পৃষ্ঠা, 236 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবেন, যে স্পষ্টভাবে লিখেছে যে মিলাদ শরীফ 3 জমানো মে কিসি নে না কিয়া বাদ মে ইজাদ হুয়া। অর্থাৎ 3 যুগে মিলাদ শরীফ পড়েনি, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। যদি এখন কেউ বাংলা না মানে, তাহলে উর্দুটাও তাদেরকে মানতে বাধ্য, উর্দুটা তাদেরকে মানতে বাধ্য। যাই হোক, আজকের মতো লাইভটা এখানে সমাপ্ত করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আর এই সকলের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত রাখুন, এই সকলের বিদাত থেকে আমাদেরকে হেফাজত রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।